আমি খোদা, নমরুদ বলল আমি খোদা। ইব্রাহিম খলিলুল্লাহ বললেন তুমি কি করে খোদা হও, তুমি খোদা হতে পারো না। বলে কেন? ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ বলতেছে, এই ইব্রাহিম তোমার খোদার ক্ষমতা কি? ইব্রাহিম বললেন আমার খোদার ক্ষমতা হলো যিনি জিন্দাকে মৃত করেন, মৃতকে জিন্দা করেন। তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই। একসাথে বলবেন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে নমরুদ আমার খোদার শক্তি হচ্ছে তিনি জিন্দাকে মৃত করেন, মৃতকে জিন্দা করেন। নমরুদ ডাক দেখে ইব্রাহিম তোমার খোদার ক্ষমতা যদি এটা হয় তাহলে দেখো আমিও খোদা হতে পারি। বলে কিভাবে? নমরুদ হুকুম দিল জেলখানা থেকে যেটা মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি আছে তারে নিয়ে আসো, আর যে আসামি কম, একেবারে কম, সামান্য পরিমাণ অপরাধ করছে তুমি তাকেও নিয়ে আসো। জেলখানার যিনি প্রধান আছেন তিনি মৃত্যুদণ্ড প্রাপ্ত। দেখলি আমি কেমনে একজনকে বাঁচাইলাম আর একজনকে মেরে ফেললাম। সে প্রকৃত বাঁচা মরাটা নমরুদ বুঝে নাই যে কোন বাঁচা মরা। আরে ইব্রাহিম তোর খোদার আর কোন ক্ষমতা আছে? ডাক দিয়ে বলতেছে নমরুদ আমার খোদার আর একটা ক্ষমতা আছে। বলে কি? আমার খোদা প্রত্যেক দিন পূর্ব আকাশ থেকে সূর্য উঠাইয়া পশ্চিম আকাশে ডুবাই দেয়। তোমার যদি ক্ষমতা থাকে তো পশ্চিম আকাশ থেকে সূর্য উঠাইয়া পূর্ব আকাশে ডুবাই দেখাও। একসাথে বলবেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন, জোরে জোরে জোরে। আমাদেরকে তাওহীদ আল্লাহর একত্ববাদের জন্য যিনি লড়াই করেছিলেন তিনি নমরুদ। নমরুদের সাথে ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি আমাদের মিল্লাতের বাবা ইব্রাহিম। এজন্য আল্লাহ রাসূল বললেন তিনি আমাদের মিল্লাতের বাবা। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, যিনি আমাদের নাম রেখেছেন মুসলমান। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। আমরা কি খুব মনোযোগ দিয়ে নমরুদ ডাক দিয়ে বলতেছি ইব্রাহিম তোমার খোদার ক্ষমতা কি? আল্লাহর খলিল ডাক দিয়ে বলতেছি নমরুদ আমার খোদা পূর্বাকাশ থেকে সূর্য উঠাইয়া পশ্চিমে ডুবায় দেয়। তোমার যদি ক্ষমতা থাকে তাহলে তুমি পশ্চিম আকাশ থেকে সূর্য উঠাইয়া পূর্বে ডুবাই দাও। যেহেতু তুমি নিজেকে খোদা দাবি করছো অতএব সূর্য তুমি উঠাও। আল্লাহ কুরআনে ডাক দিলেন তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। আমি দিন থেকে রাত বের করি, রাত থেকে দিন বের করি, দিন থেকে রাত বের করি, রাত থেকে দিন বের করি। একসাথে বলবেন আল্লাহু আকবার। দিনের পরে রাত, রাতের পরে দিন, দিনের পরে রাত, রাতের পরে দিন। কে দেন? আল্লাহ। একসাথে বলুন কে দেন? আল্লাহ। যদি দেবতা দুইজন হতো তাহলে যুদ্ধ হতো। এক দেবতাই বলতো সূর্য আজকে 5 মিনিট পরে উঠবে, আমার কাজ আছে। আর এক দেবতাই বলতো না সূর্য 5 মিনিট আগে আসবে, আমার ওই বান্দারা দরকার আছে। তো দুই খোদার ভিতরে মারামারি লেগে রাশিয়া আর আমেরিকার মতো প্রতিদিন খালি ওই ঝগড়া লেগেই থাকতো। কি কথা কন না? রাশিয়া আমেরিকা এখন যেমন মনস্তাত্ত্বিক ঝগড়া চলতেছে, কোন সময় বিশ্বযুদ্ধ লেগে যায় ঠিক নেই, কখন লেগে যাবে কোন ঠিক নেই। প্রিয় উপস্থিতি, ওই রকম খোদা যদি দুইজন হতো তাহলে পৃথিবীতে মারামারি হতো। খ্রিস্টানরা বলে আল্লাহ আছে কিন্তু আল্লাহর বউ আছে। যারা বলেন আচ্ছা যদি আল্লাহর বউ থাকতো তাহলে স্বামী স্ত্রী দুইজন ঝগড়া হইতো। কি কথা কন না?
স্বামী স্ত্রী দুইজন কি হইতো? আচ্ছা কারেন্ট এসেছে, একসাথে বলি না মারহাবা। খুশি করে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তুমি আল্লাহর প্যারা হাবিব, তোমার তুলনা নাই কেবার, তোমার মতো আকাশ ভ্রমণ করেনি কোন পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি আলা, আহা মাশাআল্লাহ, আল্লাহু আকবার। খ্রিস্টানরা বললো আল্লাহ আছে, কিন্তু আল্লাহর বিবি আছে, স্ত্রী আছে, পোলাপান আছে। কি বুঝলেন? যদি আল্লাহ থাকে, আল্লাহর স্ত্রীও যদি থাকে, তাহলে আল্লাহর সাথে তার বউয়ের মাঝে মধ্যে ঝগড়া হতো। বউ বলতো না আমি রাশিয়ারে পারমাণবিক বোমা বানাইতে দেব না, আর স্বামী বলতো না আমি আমেরিকারে টাকা পয়সা দেব না। আর আল্লাহ যদি ছেলে বলা থাকতো তাহলে বলতো ইসরায়েলরে আমি বেশি করে টাকা দিব, ফিলিস্তিনরে আমি কিছুই দেব না। তাহলে ত্রিমুখী যুদ্ধ হইতো, ত্রিমুখী ঝগড়া, ফুলা মাইয়ে বাপে স্ত্রী, চারজনের চার মত, খুদা আর খুদার স্ত্রীদের ভিতরে আর সন্তানদের ভিতরে বিরাট মত পার্থক্য চলত। তো খুদা তার স্ত্রীর সাথে ঝগড়া করতে করতে দিন শেষ। কি কথা কন না, শেষ। এটা হচ্ছে তাদের বিশ্বাস। বোঝা গেল বিশ্বাসের ভিতরে গন্ডগোল। ইহুদিদের একই বিশ্বাস, বৌদ্ধ শিখ তারা বহু খুদা বিশ্বাসী, এক খুদাই বিশ্বাসী। আল্লাহ বলে দিলেন হাবিব উম্মতকে জানান কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ এক। এই আল্লাহর একত্ববাদের বিশ্বাসের জন্য বহু সাহাবী কিরামের পিঠের চামড়া উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে, জীবন দিয়েছে, শহীদ হয়েছে সাহাবী কিরাম। তারপরে আল্লাহর একত্ববাদ থেকে তারা ফিরে যায় নাই। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। বুঝাইতেছি আপনাদেরকে, খুব মনোযোগ দিবেন। আল্লাহর নবী মদিনাতে দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন, ঠিক এমন সময় এক বেদুইন সাহাবী এসে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি কিসের দাওয়াত দেন? তখন নবীজি বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এক আল্লাহর দাওয়াত দিচ্ছি এবং আমি নবী ছাড়া নবী, আমি মুহাম্মদ আল্লাহর রাসূল, আল্লাহর প্রেরিত বান্দা। আমি এই কালেমার দাওয়াত দিতেছি। ঠিক তখনই বেদুইন ডাক দিয়ে বলতেছে হুজুর আপনি এই দাওয়াত দেন, আপনি যে আল্লাহর নবী, তা কি করে মানবো? বলে কি করলে তুমি মানবা যে আমি নবী এবং আল্লাহ আছে? বেদুইন বলল হুজুর আল্লাহ যে আছে কি করে মানবো, কি করে বিশ্বাস করব আল্লাহ আছে? আল্লাহর নবী বললেন সাহাবী বেদুইন কি করলে তুমি বিশ্বাস করবা যে আল্লাহ আছে? তখন বেদুইন ডাক দেয় বলেন ইয়া রাসূলুল্লাহ ওই যে গাছ দেখা যায়, আপনারা আরবে যদি যান দেখবেন পাহাড়ের কোনায় কোনায় মাঝে মধ্যে কিছু কিছু জায়গা গাছ আছে। বলতেছে হুজুর ওই গাছ যদি পায়ে হেঁটে 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 আপনার সামনে এসে গাছে যদি কালেমার সাক্ষ্য দেয় তাহলে আমি মেনে নিব আপনি নবী এবং আল্লাহ আছে। একসাথে একসাথে বলেন আল্লাহু আকবার। আমরা মুসলমান যে সত্যের উপরে আছি এটা আপনাকে বুঝতে হবে। যদি আপনি অন্তরের ভিতরে বদ্ধ হয়ে যায় যে না আমি ঠিক,
তখনই আপনার মাথা নত জানু হবে। কারণ কোন মুসলমানের যদি অন্তরে 100% পিওর বিশ্বাস থাকে যে আল্লাহ আছে এবং আল্লাহর সম্মুখীন হতে হবে, আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে, তাহলে সেই মুসলমান ঘুষ খাইতে পারে না, সুদ খাইতে পারে না, অন্যায় করতে পারে না। যদি অন্তরের ভিতরে বদ্ধমূল থাকে যে না আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে, সে কোনোদিনও অন্যায় বিচার করতে পারে না। কি কথা কন না কেন? পারে? কখনোই পারে না, কখনো পারে না। প্রিয় চাঁদপুরবাসী মনোযোগ দিবেন। তো বেদুইন বলতে যে হুজুর এই গাছ যদি এসে আপনার কালেমার সাক্ষ্য দেয় তাহলে বুঝবো আল্লাহ আছে। আল্লাহর নবী যায় বলেন, বেদুইন তুমি গাছের যায় বলো আল্লাহর নবী তোমাকে তলব করেছে। বেদুইন গাছের কাছে যা বলতেছে, গাছ তোমাকে আল্লাহর নবী তলব করেছে, ডাক দিয়েছে। আস্তে করে গাছটার ডান দিকে মুসুর দিল, তার বাম পাশের শিকড়গুলি উঠিয়ে ফেলল। বামে মুসুর দিয়ে ডানের শিকড়গুলি উঠাইয়া গাছ তার শিকড় দিয়ে হেঁটে 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 হেঁটে। আচ্ছা বলেন, গাছ কি হাঁটার প্রাণী না জড় বস্তু? জড় বস্তু না, সে এক জায়গা দাঁড়িয়ে থাকবে, সে হাঁটবে না। আমরা যেমন হাঁটি, গাছ এরকম হাঁটবে না, সে জড় বস্তু। সৃষ্টিগতভাবে সে জড়, কিন্তু ডাকছে নবী। তিনি কে? আল্লাহর নবী। কাকে ডাকছে? গাছের ডাকছে। এখন গাছ কার অধীনে? আল্লাহর অধীনে। একসাথে বলবেন আল্লাহু আকবার। গাছ কার অধীনে? জোরে বলেন, গাছ কার অধীনে? গাছের ডাকছে কে? আল্লাহর নবী। তো গাছ তো এখন আর দাঁড়িয়ে থাকার সুযোগ নেই। এখন সে তার মূল সিচুয়েশন, সে জড়বস্তু, তার মূল ধর্মটা, তার মূল নীতি এখন তার চেঞ্জ হয়ে গেল। কারণ কি? ডাকছে আল্লাহর নবী, আর সে আল্লাহর অধীনের, আল্লাহর সৃষ্টি। এখন যদি গাছ এই হুকুম অমান্য করে তাহলে গাছকে আজীবন জাহান্নামে পুড়তে হবে। গাছে এই ডরে ডানে বামে মুসুর দিয়ে হাঁটা শুরু করে আল্লাহর নবীর সামনে দিয়ে তার সমস্ত ডালপালা গুছিয়ে নবীজির সামনে দাঁড়ায় গেল। এবার বলেন, গাছের তো কোনো জবান নাই, সে তো জড়বস্তু, কথা বলতে পারে না, কারো কাছ থেকে কোনোদিন শিখেও নাই, মক্তবে মাদ্রাসায় যায়ও নাই। গাছ তার নীতি, তার মূল সিচুয়েশন থেকে পরিবর্তন হয়ে গাছের জবান খুলে গেল। কারণ গাছ আল্লাহর অধীনে, ডাকছে আল্লাহর নবী। আল্লাহর নবীর সামনে দাঁড়ায় গাছ তার জবান খুলে সাক্ষ্য দিতে লাগলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো মালিক নাই, তার কোনো শরীক নাই, তিনি এক এবং একক। আমি আরো সাক্ষ্য দিচ্ছি, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি সাক্ষ্য দিচ্ছি এই নবী মুহাম্মদ আল্লাহর রাসূল এবং তিনি আল্লাহর প্রেরিত নবী। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। নবী বললেন, বেদুইন তুমি কি দলিল পাইছ? বেদুইন ডাক দেখা, হ্যাঁ হুজুর পাইছি, কিন্তু আরেকটু আছে। বলে আবার কি? বলে গাছে যদি হাইটে আবার জায়গা মতো যায় বসে তাহলে কালেমা পড়বে। বেদুইন তো বুঝতেই পারছেন, মরুভূমির রুক্ষ বাতাসে থাকতে থাকতে তাদের শুধু শরীর রুক্ষ হয় নাই, তাদের দিল পর্যন্ত রুক্ষ হয়ে গেছে। এত কঠিন রুক্ষতার একজন মানুষ, তারপরও নবীজি তাকে কালেমার দিশা দিতে চাচ্ছেন, এত বড় মুজিজা দেখাইয়াও। ঠিক তখনই প্রিয় নবী ডাক দিলেন, গাছ তুমি জাগার মতো পুনরায় জায়গায় ফিরে চলে যাও। গাছে চলে গেল, আবার বসে গেল, শিকড়ের জায়গায় শিকড় চলে গেল, গাছ জড়বস্তু হয়ে গেল আল্লাহর নবীর হুকুমে। এইরকম বহু সাহাবী নবীর মুজিজা দেখলো। আবু জাহেল, উতবা, শাইবা, মুগিরা এসে বলল, ও মুহাম্মদ তুমি যে আল্লাহর নবী, তার প্রমাণ কি? বলতেছে, চাচা কি প্রমাণ আপনি চান? বলে, ভাতিজারে আকাশের চাঁদ তোমার ইশারায় যদি দ্বিখণ্ডিত হয়ে যায়,
তুমি আকাশের চাঁদকে যদি 2 খণ্ড করে দেখাইতে পারো, তাহলে আমরা মক্কাবাসীরা কালেমা পড়ে তোমার মুসলমান হয়ে যাব। আল্লাহ আছে এটা মেনে নিব, এবং তুমি আল্লাহর নবীও সেটাও মেনে নেব।